জয় শ্রীকৃষ্ণা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল আমার গোপু সোনা উঠে পড়েছে, আমার পুজো দেওয়া কমপ্লিট। তখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 5:30 কি 5টা বাজে। আমি হয়ে গিয়েছি রেডি, যাব বাবার মাথায় জল ঢালতে। তো দেখো সকালের ওয়েদার কত সুন্দর, আকাশটা লাগছে। তো সকালবেলা কিন্তু পরিবেশটা ভীষণই সুন্দর লাগে। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির পাশে একটা শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢালতে। তো সেখানকার কিছু ক্লিপ তোমাদের সাথে তোলা হয়নি, মানে জল ঢালার। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, মানে আমরা যাচ্ছি সেটাই। তো এখানে দেখো টোটোওয়ালা কাকু চলে এসেছিলো, কাকা, সেই কাকার টোটোতে এখন বসে আছি। এখন যাব রানাঘাট। আর এই যে ব্রিজে করে এখন যাচ্ছি ওপারে, ওপার থেকে আবার টোটো করে স্টেশনে যাব। তো এখান থেকে আমরা দেখো আমাদের এই ছোট ব্রিজে, এটা তোমরা তো একটু দেখেছো, আমি শর্ট ছেড়েছি একটা। তো এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। তো এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ঈশান যাচ্ছে সামনে। ঈশানকে নিয়ে নেবো না ভেবেছিলাম, তো ও হচ্ছে গিয়ে যে একবার বলেছি যাবি, আর উঠে স্নান টান করে রেডি। কিন্তু ও যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছিল, মানে ভীষণ, মানে বাচ্চা মানুষ তো গাড়ি বাসে উঠতে পারে না। তো যাই হোক, আমরা দেখো হাঁটতে হাঁটতে ওপার থেকে টোটো ধরে স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো। তো বলে দিই, আমরা যাচ্ছিলাম হচ্ছে মাঝদিয়া শিব নিবাসে। তো ওখানকার একটা জাগ্রত আর কি আমাদের যে শিবের ভোলে বাবা। তো আমি না এই ভোলে বাবা সম্পর্কে খুব একটা ভালো আমি জানতাম না, আজ আর কি ওনার সম্পর্কে মানে সবটা না, কিছু জানতে পেরেছি। তো সেটা হলো ওই বাবাটি নাকি মাটি থেকে উঠেছে, মানে নিজের থেকে আর কি উঠেছে, আর ভীষণ জাগ্রত। তো এর একটা ইতিহাস আছে, সেটা তোমাদের অন্য কোনো ব্লগে তোমাদের জানিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছি, ওখান থেকে টোটো 15 টাকা নিয়েছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর দেখো পুরো মানে দু সাইডে শুধু মানে গ্রাম, আর মানে খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগে। তো টোটো আমাদের ঘাটে নামিয়ে দিয়েছে, এখান থেকে যেতে হবে ওই যে দেখতে পাচ্ছ বাঁশের একটা ব্রিজ, সেই ব্রিজটা পার করে ওপারে গেলেই মন্দির। তো মানে এখান থেকে দেখা যাবে হালকা হালকা। তো আমরা ব্রিজটা পার হবো। তো ব্রিজে না ভিডিও করিনি, কারণ আমার খুব ভয় লাগছিলো, ব্রিজে ফাঁকা ফাঁকা ছিল, তো যদি হাত থেকে ফোনটা পড়ে যেত, যার কারণে আর ভিডিও করিনি। তো আমরা ওখান থেকে এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, লাইনটা ছিল প্রচুর লাইন। তো সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমাদের বেশি টাইম লাগেনি লাইন টানতে, খুব অল্প সময়ের মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে, খুব ভালো মতন পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। আর আমি তো প্রথমেই ভেবেছি না জানি কত ভিড় হবে, না আমরা কিভাবে পুজো দিতে পারবো কি পারবো না আদেও, এরকম আর কি মনের মধ্যে হচ্ছিল। তো যাই হোক, আমরা খুব ভালো মতন পুজো দিতে পেরেছি, অঞ্জলিও দিয়েছি। তো আমরা যে সময় পুজোটা দিয়েছি সেই সময়টা কিন্তু মানে অতটা ভিড় হয় না, তো পরে নাকি খুব ভিড় হয়। তো এখানে দেখো অনেকে বাটা নিয়ে বসেছিল, এখান থেকেও প্রসাদ নিয়ে তোমরা যেতে পারো। তো আমরা বাড়ি থেকেই সব কিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো ওই দেখো আমাদের এই ঘরটার মধ্যে আর কি বড় যে শিব ঠাকুরটা আছে, সেটা হলো এই ঘরটার মধ্যে, মানে দুটো শিব ঠাকুর, একটা হলো গিয়ে ছোট আর একটা বড়, মানে একটা মাঝারি একটা খুব বড়, আর এইটা হলো সবচেয়ে বড়। তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, পুরোটা দেখাতে পারবো না, কেননা ভেতরে ফোন অ্যালাউ করবে না। তো দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে তারপরে জল ঢালতে হচ্ছে, আর ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আর এই মন্দিরটা হলো রাম সীতার মন্দির, এখানেও ভিডিও করা অ্যালাউ নেই। তবু আমি বাইরের থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো হয়ে গেছে আমাদের পুজো কমপ্লিট, আর মনটাকেও ভীষণ শান্তি লাগছিল যে বাবার মাথায় জল ঢেলে। আর এখানে দেখো বাইরে একটা জায়গায় ওই যে ওইখানটায় লুচি আর ঘুগনি, মানে ছোলার ডাল দিচ্ছিলো। তো সেখান থেকে লুচি আর ছোলার ডাল নিয়ে এসে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো ছেলের পেয়ে গিয়েছিলো ভীষণ খিদে, আর দেখো কি অবস্থা, মুখ চুখ একদম পুরো শেষ। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার ব্লগটা এনজয়